27 ডিসেম্বর পে স্কেল ইস্যুতে আলোচনার নতুন মোড়। যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে গ্রেড ও বেতন অনুপাত নির্ধারণে অগ্রগতি। সূত্রের তথ্য অনুযায়ী ৮ গ্রেড কাঠামো নিয়ে জোরালো আলোচনা। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে ১.৩.৯। চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত সিদ্ধান্ত কি এবার বাস্তবের পথে? ইন্ট্রো। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন। সরকারি চাকরিজীবীদের পে স্কেল, গ্রেড ও বেতন কাঠামো নিয়ে নির্ভরযোগ্য, বিশ্লেষণধর্মী ও অগ্রিম আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিওতে তুলে ধরব ২৭ ডিসেম্বর সারা দিনে প্রকাশিত পে স্কেল সংক্রান্ত সর্বশেষ ও গুরুত্বপূর্ণ তথ্য। ২৭ ডিসেম্বর কেন পে স্কেল আলোচনায় আলাদা গুরুত্ব পেল? ২৬ ডিসেম্বরের ধারাবাহিকতার পর ২৭ ডিসেম্বর পে স্কেল ইস্যু আরও স্পষ্ট আকার নেয়। এই দিনে যমুনায় আলোচনার পরিধি বাড়ে, গ্রেড সংখ্যা কমানোর বিষয়ে জোরালো মত উঠে আসে, অর্থ উপদেষ্টার দফতর থেকে নতুন হিসাব সামনে আসে। ফলে ২৭ ডিসেম্বরকে পে স্কেল আলোচনার একটি সিদ্ধান্তমূলক দিন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। যমুনায় প্রধান উপদেষ্টার পে স্কেল বৈঠক। ২৭ ডিসেম্বর যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে পে স্কেল নিয়ে আরেক দফা উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, নীতি নির্ধারণী পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল গ্রেড সংখ্যা আরও কমিয়ে একটি বাস্তবসম্মত কাঠামো দাঁড় করানো। নতুন গ্রেড কাঠামো, ৮ গ্রেডের প্রস্তাব। ২৭ ডিসেম্বরের আলোচনায় নতুন করে সামনে আসে ৮ গ্রেডের পে স্কেল কাঠামো। সূত্র অনুযায়ী ৮ গ্রেড হলে প্রশাসনিক কাঠামো আরও সহজ হবে, পদোন্নতির ধাপ কমে সময় বাঁচবে, একই গ্রেডে দীর্ঘদিন আটকে থাকার সমস্যা অনেকটাই কমবে। এই কারণেই ৮ গ্রেড প্রস্তাবটি বৈঠকে গুরুত্ব সহকারে আলোচিত হয়। নতুন বেতন অনুপাত ১.৩.৯। ২৭ ডিসেম্বরের বৈঠকে সবচেয়ে আলোচিত সিদ্ধান্তের একটি ছিল বেতন অনুপাত। আজকের আলোচনায় যে অনুপাতটি উঠে আসে তা হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১.৩.৯। অর্থ উপদেষ্টার দফতরের বিশ্লেষণ অনুযায়ী এই অনুপাত হলে নিম্ন গ্রেডের কর্মচারীরা উল্লেখযোগ্য সুবিধা পাবেন এবং উচ্চ গ্রেডের বেতনও যুক্তিসঙ্গত সীমায় থাকবে। সরকার মনে করছে ১.৩.৯ অনুপাত সামাজিক বৈষম্য কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। অর্থ উপদেষ্টার বক্তব্যের ইঙ্গিত। ২৭ ডিসেম্বরের আলোচনায় অর্থ উপদেষ্টা ইঙ্গিত দেন, এবার পে স্কেল এমনভাবে চূড়ান্ত করা হবে যাতে ভবিষ্যতে বারবার সংশোধনের প্রয়োজন না পড়ে। তার বক্তব্যে উঠে আসে গ্রেড কমিয়ে বেতন কাঠামো আরও মানবিক ও ভারসাম্যপূর্ণ করাই এই সংস্কারের মূল লক্ষ্য। এই বক্তব্য থেকেই বোঝা যায় সরকার এবার কাঠামোগত পরিবর্তনের দিকেই যাচ্ছে। চাকরিজীবীদের প্রতিক্রিয়া। ২৭ ডিসেম্বরের তথ্য প্রকাশের পর চাকরিজীবীদের মধ্যে আলোচনা আরও জোরদার হয়েছে। অনেকেই মনে করছেন ৮ গ্রেড কাঠামো হলে পদোন্নতির জট অনেকটাই কমবে, আর ১.৩.৯ অনুপাত হলে বর্তমান বেতন বৈষম্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তবে এখনও সবার প্রশ্ন, এই সিদ্ধান্ত কবে আনুষ্ঠানিক ঘোষণা পাবে? ২৭ ডিসেম্বরের সার্বিক বিশ্লেষণ। দিন শেষে ২৭ ডিসেম্বরের সার্বিক চিত্র। যমুনায় ধারাবাহিক ও গভীর আলোচনা চলছে। গ্রেড ও অনুপাত নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি এসেছে। সিদ্ধান্তের কাঠামো প্রায় প্রস্তুত, এখন বাকি চূড়ান্ত অনুমোদনের সময়। বিশ্লেষকদের মতে এই আলোচনায় পে স্কেল সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। আউটরো। পে স্কেল, গ্রেড ও সরকারি চাকরিজীবীদের সর্বশেষ অগ্রিম আপডেট জানতে পে স্কেল আপডেট জোনের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।